চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই প্রজন্মের বেশ জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী মৌমিতা বড়ুয়া। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতেই জানতে চাই যে সম্প্রতি কি কাজ নিয়ে এখন ব্যস্ততা চলছে? যেহেতু গান করি, সমস্ত ব্যস্ততা অবশ্যই গান নিয়ে। এর মধ্যে সম্প্রতি একটা ওটিটি প্ল্যাটফর্মে একটা ওয়েব সিরিজের টাইটেল ট্র্যাক গেয়েছি আমি, প্রেমের মতো লাগে। গানটির কথা, সুর এবং সঙ্গীতায়োজন করেছে সৈয়দ নাফিস। ভীষণ মিষ্টি একটা গান, এটা নিয়ে আমি বেশ আশাবাদী। আর দুটো গান পাইপলাইনে আছে, যে দুটো গান নিয়েও আমি বেশ আশাবাদী। একটি গানের সুর করেছেন শ্রদ্ধেয় কুমার বিশ্বজিৎ স্যার এবং গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় আসিফ ইকবাল স্যার। আরও একটি গান যেটি যে দুটো গানের কথা বলছি, এই দুটো গানের অডিও সম্পন্ন, জাস্ট ভিডিওটা হলেই দর্শকরা দেখতে পাবে। আরেকটি গান সেটা আসলে একটু স্বপ্ন পূরণ হওয়ার মতো, সেটা হচ্ছে শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার মারা যাওয়ার কিছুদিন আগে যে সমস্ত প্রজেক্টগুলো করেছিলেন, তার মধ্যে আমি খুব লাকি যে তিনি আমাকে একটি গান দিয়ে গেছেন, যেটি তিনি আমাকে সামনে বসিয়ে লিখেছেন। তো শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ারের কথাই এবং অপু আমান ভাইয়ের সুরে একটি গান আসছে, গানটির শিরোনাম হচ্ছে একটি ছেলে। তো সামনে এই গানগুলো নিয়ে আমি বেশ আশাবাদী। আচ্ছা, যেহেতু গানগুলো আসলে রিলিজ হয়নি, এখনো মুক্তির অপেক্ষা আছে, সো গানগুলো কি শোনা তো হয়তো বা যাবে না নাকি? একটু সিক্রেটলি থাকছে, আমরা আসলে পাবলিশ সরাসরি শুনতে পারবো। সো এখন এই মুহূর্তে একটি গান শুনতে চাই, কোন গানটি শোনাবেন? যেহেতু সকালের আয়োজন, একটা গান সবসময় খুব মনে আসে যখন সকালে গান গাওয়ার সুযোগ হয়, শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহর গাওয়া খোলা জানালায়। এটা একটু শুনিয়ে দিচ্ছি। ঝরা ফুলে সাজানো শুধু তাই মালা গাঁথিতে মনো চায়, মনে রাঙিনা ঝরা ফুলে সাজানো শুধু তাই মালা গাঁথিতে মনো চায়, লাগে তুল বনানীর কৃষ্ণ চূড়ায় খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসছো জানাতে সুপ্রভাত মনোবাতায়নে খোলা জানা। বাহ, চমৎকার, অসাধারণ, খুবই সুন্দর হয়েছে। সকালের সুন্দর সময়টা আরো বেশি সুন্দর হয়ে গেল। সো গানের আসলে শুরুটা হয়েছিল কিভাবে আপনার? গানের শুরুটা হয়েছে একেবারে পারিবারিকভাবে। আমার বাবা একজন কণ্ঠশিল্পী, সুরকার এবং সঙ্গীত পরিচালক। তো ওরকম একটা সাংস্কৃতিক পরিমণ্ডলে আমি বড় হয়েছি। গান গাওয়াটাও ওই পড়াশোনার মতনই একটা বিষয় ছিল, যে এই পরিবারের মেয়ে যখন গান তো অবশ্যই গাবে। কিন্তু প্রফেশনাল যে জার্নিটা শুরু হয়েছে, সেটা শুরু হয়েছে একটা রিয়েলিটি শোর মাধ্যমে। তার আগে আমি 15 বছর উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নিয়েছি শ্রদ্ধেয় সুব্রত দাস অনুজের কাছে, আমার সঙ্গীত গুরু। তারপরে আমি শ্রদ্ধেয় পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে ক্লাস করেছি। তো এই মিলিয়ে আমার, আর ওই গানের গুরুর কথা বলতে গেলে সবার আগে আমার বাবার কথাই বলতে হবে, কারণ আমার বাবার হাতেই আমার হাতে খড়ি এবং আমার বাবা আমাকে প্রচণ্ড, কি বলবো, যেভাবে আমার বাবা আমাকে গাইড করেছে, এটা আমার এই যে রিয়েলিটি শোর জার্নিতে অনেক বেশি হেল্পফুল ছিল। কারণ বাবা যেটা সব থেকে বেশি শিখিয়েছে সেটা হচ্ছে গায়কী। আমার বাবা বলেন যে একটা শিল্পী সে কিন্তু অভিনেতা অভিনেত্রীও, কারণ তাকে ওই এক্সপ্রেশনের জায়গাটা তাকে কণ্ঠ দিয়ে সার্ভ করতে হয় পিপলকে, যে আমি আমার গানের এই লিরিক সেটা কি স্যাড না রোম্যান্টিক, আমি এই এক্সপ্রেশনটা কিন্তু আমার যেভাবেই হোক আমার গানের মাধ্যমে অভিনয় করে দেখাতে হবে। তো এই জায়গা থেকে আমি বলবো রিয়েলিটি শোর জার্নিটাকে অনেক বেশি স্মুথ হয়ে করেছে আমার বাবা। কারণ আমার বাবা, আমাদের দুই বোনই গান গাই, আমরা দুই বোনকে ছোটোবেলা থেকে এত সুন্দর করে গাইড করেছে, যেটা আমার এখনো পর্যন্ত আমি কাজে লাগাতে পারছি। বাহ, চমৎকার। সো রিয়েলিটি শোর ব্যাপারে একটু জানতে চাই, সেই সময়টা কেমন ছিল, পার্টিসিপেট কেমন করেছেন এবং প্লাস আপনার জীবনে এটা কতটা হেল্প করেছে আপনাকে? আমি এটা বলতে গেলে আমার বলতে হবে যে প্রত্যেকটা শিল্পীর আলাদা আলাদা করে জনরা থাকে। কেউ সেমি ক্লাসিক্যাল গাইতে পছন্দ করে, কেউ নজরুল, কেউ আধুনিক, কেউ ফোক গাইতে পছন্দ করে। কিন্তু যখন আমি একটা রিয়েলিটি শোতে যাব, আমাকে আলটিমেটলি এটা প্রুভ করতে হবে যে আমি
ভার্সেটাইল, আমি সব ধরনের গান গাইতে পারি। তো একটা শিল্পী সে তার প্রেফার্ড জনরা থেকে বের হয়ে সে নিজেকে ভেঙে চুরে নতুন করে আবিষ্কার করার ক্ষেত্রে আমার মনে হয় রিয়েলিটি শো একটা বিশাল ইতিবাচক ভূমিকা পালন করে। কারণ আমার মধ্যেও একসময় এই জড়তা ছিল যে আমি সেমি ক্লাসিক্যাল গাইতে পছন্দ করি, আমি অন্য ধরনের গান গাইতে আসলে কতটুকু পারবো। তো এই জড়তাটা আমার রিয়েলিটি শোতে গিয়ে একেবারেই দূর হয়ে গেছে। কারণ রিয়েলিটি শোতে শেষ পর্যন্ত টিকে থাকার অন্যতম কৌশলটা হচ্ছে আমাকে অবশ্যই ভার্সেটাইল হতে হবে। এই ক্ষেত্রে আমি বলবো যে রিয়েলিটি শো বিশাল ভূমিকা রেখেছে। আচ্ছা, কোন কোন গানের চ্যালেঞ্জ ছিল, কোন কোন গান আপনি সেখানে রিপ্রেজেন্ট করেছেন এবং সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং লেগেছে কোন গানটি? সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং লেগেছে আমার কাছে, আমি রবীন্দ্রসঙ্গীত গাইতে ভীষণ ভালোবাসি, কিন্তু রবীন্দ্রসঙ্গীত ওভাবে রিয়েলিটি শোতে আমি দাঁড়িয়ে যে গাইবো, সামনে বিচারক বসা শ্রদ্ধেয় রেজওয়ানা চৌধুরী বন্যা ম্যাম, ওনার সামনে আমি রবীন্দ্রসঙ্গীতটাকে পারফেক্টলি প্রেজেন্ট করাটা আমার জন্য বিশাল চ্যালেঞ্জিং ছিল। কিন্তু খুব অদ্ভুত এবং কাকতালীয়ভাবে এন্টায়ার এই জার্নিতে বন্যা ম্যামের যদি কারো রবীন্দ্রসঙ্গীত শুনে ভালো লেগে থাকে সেটা আমি, এবং উনি এটা উনি নিজে দর্শকদের কাছে আমার জন্য ভোট চেয়েছেন, এটা বিশাল বড় পাওয়া আমার জন্য। আচ্ছা, আপনার এত সুন্দর গান, আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই। আমি রবীন্দ্রসঙ্গীতটাই শোনাই। জি। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি আমার মুখের পরে বুকের পরে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে। সবচেয়ে বেশি গানের রিকোয়েস্ট আসে কোন কোন গানের? পুরোনো দিনের গানগুলোর অনুরোধ সব থেকে বেশি আসে। আমার মনে হয় এক্ষেত্রে পুরোনো দিনের গীতিকার সুরকার যারা ছিলেন তারা কথা এবং সুরের এত সুন্দর মেলবন্ধনটা করেছেন যে এখনো পর্যন্ত আমরা যেটাকে গোল্ডেন সং বলি, এই ধরনের গানগুলো এখনো মানুষকে টানে। এগুলো বারবার কেন পুরোনো দিনের গান বলা হয় আমি জানি না, এগুলো এত আধুনিক যে বারবার ঘুরে ঘুরে মানুষ এই গানগুলোই শুনতে চায়। আচ্ছা, এখন পর্যন্ত আপনার কতগুলো মৌলিক গান রিলিজ হয়েছে? বেশ অনেকগুলো মৌলিক গান হয়েছে এর মধ্যে। আচ্ছা, তার মধ্যে যদি বলা যায় যে সবচেয়ে বেশি জনপ্রিয় কিংবা দর্শক শ্রোতা পছন্দ করেছে বা যেটা থেকে আসলে মৌমিতাকে চিনেছে যে না এই সঙ্গীত শিল্পীটার গান ভালো লাগে, এরকম কোনো গান আসলে আছে কিনা? 2021-এ ঈদে আমার একটি গান রিলিজ হয়, তোমায় লাগে ভালো এই শিরোনামে। ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে গানটি রিলিজ হয়। তো গানটির স্টোরিটা একটু ইন্টারেস্টিং। এই গানের ভিডিও শুট হয় আসামে। আচ্ছা, এটার যে দুজন মডেল ছিল বা যারা যারা ছিল ওই ভিডিওতে সবাই আসামি। হ্যাঁ, তো এই গানটা একটু ওই ধাঁচেরই করা হয়েছিল এবং এই গানটা সবার এত ভালো লেগে যায়। আর ভিডিওটা খুব ইন্টারেস্টিং, একেবারে আসামি ড্রেস পরা সবকিছু ওদের কালচারটাকেই প্রেজেন্ট করেছে। তো প্রেমটা অবশ্যই, প্রেমের তো ভাষা সব জায়গাতেই সেম, তো এইটা দর্শকের খুব পছন্দ হয়েছিল। আচ্ছা, যে গানটির কথা হচ্ছে দুটি লাইন একটু শুনতে চাই। ছোনা ঢালে সূরজ দেয় আলো, বেদনা দিলেও প্রিয় কেন তোমায় লাগে ভালো, ছোনা ঢালে সূরজ দেয় আলো, বেদনা দিলেও প্রিয় কেন তোমায় লাগে ভালো, তুমি যদি পাশে এসে বলো ভালোবাসি, অভিমানগুলো তখন হয়ে যায় বাসি, ছোনা ঢালে সূরজ দেয় আলো, বেদনা দিলেও প্রিয় কেন তোমায় লাগে ভালো। বাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর একটি গান শুনিয়েছেন এবং গানটি বেশ সুন্দর একটি গান, আসলে দর্শকদের ভালো লাগারই কথা। আচ্ছা, আপনি ওয়েব সিরিজে আপনি গান গেয়েছেন, সো সেখানকার অভিজ্ঞতা একটু জানতে চাই। এই নাটকটা করা হয়েছে একেবারে এই জেনারেশনের যেই আমাদের ক্রেজটা আমরা যেটা বলছি ওদেরকে নিয়েই। এটার ওয়েব সিরিজের নাম হচ্ছে ফ্রেন্জি, পরিচালনা করেছেন জাহিদ প্রীতম ভাইয়া। ভীষণ সুন্দর নাটকের প্লটটা, 5 জন মেয়ে এবং 3 জন ছেলের স্টোরি।
মূলত কি হয় আমাদের এই বয়সী প্রেমগুলো অনুভূতি নিয়ে এই গানটা, যে প্রেমের মতো লাগে গানের শিরোনাম, এই যে প্রেমের মতো একটা ফিলিং, যে ভাবছে যে একসাথে চা খাচ্ছে, একসাথে বৃষ্টিতে ভিজছে, এই অনুভূতিগুলো নিয়েই মূলত এই গানটা। এটা ওই ফ্রেন্ডজি যে ওয়েব সিরিজ, এটার টাইটেল সং। আচ্ছা, একটু কি দুটো লাইন শোনা যেতে পারে? ইলশে গুড়ি লাজুক হয়, বলবো যে কথা সে সাহস কোথায়, দূরে থাকি পাশে বসে, ভাবছি সবই কি ভাবছো তুমি, আলো আর আধারের মৃদু আলাপন, হলুদে নীলে গোধূলির মায়ার বাঁধন, চায়ের কাপে ধোয়া ওঠা মনের কথা, ঠোঁটের আস্কারাতে, গো বেচারা মন কেন শুধু তোমায় খুঁজে, বোঝে না কিছুই তবু সে আমায় বোঝে, জানি না কখন শুনবো যে তোমার মুখে, প্রেমের মতন লাগে, লাগে প্রেমের মতন লাগে, লাগে প্রেমের মতন লাগে, লাগে প্রেমের মতন লাগে, লাগে প্রেমের মতন লাগে। চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর কিছু গান শুনিয়েছেন, মন ভরিয়ে দিয়েছেন। আশা করছি দর্শকদেরও ভালো লেগেছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, আগামী যে কাজগুলো করছেন বা আসছে তার জন্য, সেই সাথে আপনার জন্য। ভালো থাকবেন সবসময়। আপনাকে ধন্যবাদ এত সুন্দর সঞ্চালনার জন্য, আর ইটিএন বাংলাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।